এটা হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ অংশ। আর এটাই হচ্ছে নিচে হচ্ছে টাইগার পাস। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর পাহাড়গুলো দেখা যায়। দেখেন কত বড় বড় উঁচু পাহাড়। এই যে আপনার ডানে বামে দুই পাশে কিন্তু সুন্দর পাহাড়। আর এখান থেকে পাহাড়গুলো দেখতে বেশ চমৎকার লাগে। আর বিশেষ করে কিন্তু পাহাড়ের উপরেও কিন্তু মানুষজনের থাকার মতো পরিবেশ আছে। ওই যে মানুষজন দেখা যাচ্ছে, ওইখানে মানুষজন বসবাস করছে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। আর আর এই পাশে আসলে কত বড় বড় গাছপালা এবং পাহাড়ের উপরেও মানুষজন আসলে থাকে। আর বিশেষ করে আসলে পাহাড়ের উপরে আসলে সবচেয়ে বড় বড় স্যারদের বাংলো আছে, এখানে বড় বড় কর্মকর্তাদের বাংলো আছে। এই বাংলোতে আসলে স্যারেরা বসবাস করে ফ্যামিলি সহকারে। সরকারি যত কোয়ার্টার আছে চট্টগ্রাম শহরের ভিতরে, তারা এই পাহাড়ের বাংলোগুলোতে বসবাস করে এবং এনজয় করে আর কি। আর আমি এখন নামতেছি আসলে আপনার লালখান বাজারে। এই লালখান বাজার পার হয়েই আসলে আপনার যাব হচ্ছে ওয়াসার পরে জিসি পরে আসলে ফিনলি স্কোয়ার। অনেকদিন পরে আসলে শহরে রাইড করব, শহরের দিকে আসলাম। শহরে সচরাচর আসলে আসা হয় না, কারণ এই গ্যাঞ্জামের কারণে আসলে শহরটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, একটু দূর থেকে দেখার চেষ্টা করি। কারণ শহরের এই যানজট এই ধরনের ঝামেলা আসলে ভালো লাগে না। কারণ আমরা একটু শান্তিপ্রিয় মানুষ, বাইকাররা একটু শান্তিপ্রিয় মানুষ। দূর থেকে আসলে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার ঘুরে যাব, কিন্তু আসলে গ্যাঞ্জাম বা ভাঙ্গাচোরা রাস্তা এসব রাস্তায় আসলে চলাফেরা করতে চাই না আমরা। এটাই আসলে আমাদের বাইকারদের ক্যারেক্টার। আর এখান থেকে কিন্তু আসলে ওয়েদারটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ এখানে রোদ পড়তেছে না বড় বড় বিল্ডিংয়ের কারণে। কারণ যেহেতু নিচে নেমে গেছি, এই যে বাইজি থেকে বদ্দারহাট ফ্লাইওভার। ওয়াও কি সুন্দর। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটি জায়গায়, নতুন আরেকটি প্লেসে। আল্লাহ হাফেজ।